আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, প্রাথমিক শিক্ষায় বড় অর্জন 29 শিক্ষার্থীর বিপরীত একজন শিক্ষক। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, দীর্ঘদিন সময় ধরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষক সংকট ছিল, এতে পাঠদান ব্যাহত হয়েছে। এমন নাজুক অবস্থায় থেকে উত্তরণ ঘটেছে। বর্তমানে গড়ে 29 শিক্ষার্থীর বিপরীত একজন শিক্ষক রয়েছে। ফলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 30 শিক্ষার্থীর বিপরীত একজনে শিক্ষকের কথা বলা হলেও 6 বছর আগেই সেই লক্ষ্য অর্জন করেছে সরকার। এই বিশাল প্রাপ্তির পর এখনও অনেক প্রাথমিক বিদ্যালয়ে ভিন্ন চিত্র লক্ষ্য করা যায়। সেখানে শিক্ষক স্বল্পতার ব্যাহত হচ্ছে শ্রেণী কার্যক্রম, যা নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন এবং সার্বিক শিক্ষার মান বিঘ্ন ঘটাতে পারে। তাই শূন্যপদ পূরণ সহ নতুন পদ সৃষ্টি করে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক আরও বাড়ানোর অভিমত শিক্ষাবিদদের। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, 2010 সালে সরকারি প্রাথমিক প্রায় অর্ধশত শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ছিল মাত্র একজন। অন্যদিকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রতি 30 শিক্ষার্থীর বিপরীত একজন শিক্ষকের কথা বলা হয়েছে। এ অবস্থায় গত বছর 37,574 জনকে নতুন করে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। এছাড়া চলমান 14,000-এর বেশি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও শেষ হবে এবছরের জুনের মধ্যে। এতে 6 বছর আগেই এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ করে বাংলাদেশ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, স্বাধীনতার পরে প্রাথমিক শিক্ষার এটি সরকারের একটি বড় অর্জন। আমরা আগামী কয়েকদিনের মধ্যে এটা পাবলিশ করব। আমাদের জাতীয় কাগজপত্র অর্থ এসেছে। 2023 সালের 31 ডিসেম্বর তথ্য অনুযায়ী প্রতি 29 জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক রয়েছে। এদিকে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাতিক ব্যবধান কমে আসায় শ্রেণী কার্যক্রম পরিচালনায় আগে যে বেগ পেতে হতো, তা এখন অনেক বিদ্যালয়ে স্বাভাবিক হয়ে আসছে। শিক্ষকরা বলছেন, আমরা আগে সাময়িক সমস্যার মধ্যে পড়তাম, এখন আর আমাদের পাঠদানে কোনো সমস্যা হয় না। নতুন ভবনের সঙ্গে নতুন শিক্ষা সরঞ্জামাদি পেয়েছি। বিদ্যালয়ের শিক্ষকরাও শিক্ষকের সংখ্যা অপর্যাপ্ত, তবে আলাদা চিত্র রয়েছে অনেক বিদ্যালয়। যেমন রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে প্রাক প্রাথমিক থেকে 8ম শ্রেণী পর্যন্ত 780 শিক্ষার্থীর বিপরীত শিক্ষক মাত্র 16 জন, অর্থাৎ প্রায় অর্ধশত শিক্ষার্থীর বিপরীত শিক্ষক মাত্র একজন। এতে শিক্ষা কার্যক্রম পরিচালনায় বেগ পেতে হয় শিক্ষকদের। বিদ্যালয় সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি বলেন, শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন ক্ষেত্রে আমাদের বাধার সম্মুখীন হতে হয়। এদিকে 2023 সাল থেকে যে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে, তা যথাযথভাবে বাস্তবায়ন দেশের প্রাথমিক শিক্ষায় গড়ে অন্তত 20 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক হওয়া দরকার। এছাড়া দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বছরে প্রায় 6,000 শিক্ষক অবসরে যান। এসব শূন্য পদ পূরণ করতে পাশাপাশি নতুন পদ সৃষ্টি করতে হবে। ফলে শিক্ষার্থীর অনুপাত শিক্ষক বাড়বে বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। শিক্ষাবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, ফিনল্যান্ডের মতো 15 জন শিক্ষার্থীর বিপরীত একজন শিক্ষক দেওয়ার মতো সামর্থ্য নেই। হয়তো নতুন করে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। প্রতি 20 জনে একজন করে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে গেলে আমাদের এটা করতে হবে। সেই সঙ্গে শিক্ষকের মান আরও বাড়াতে পারলে শিক্ষার্থীর লাভবান হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।